যে যেই জিনিসটাকে সেই ভালোবেসে করছে, সেই জিনিসগুলো যদি তার কাছ থেকে হারিয়ে যায় না, মানে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই যে সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 8:30। তো চা বসিয়েছি। তো আবার আমার নিজের লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করবো। এতদিন ধরে কয়েকটা বাড়ির ভিডিও, যে বাড়ি যে গিয়েছিলাম বাড়ির ভিডিও দিয়েছিলাম, আর এইখানের ভিডিও আর দেওয়া হয়নি। তারপর এমন একটা ঘটনাও ঘটে গেছে, যার জন্য অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি। তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, না এই ব্লগে শেয়ার করব, একটু পরে শেয়ার করব। তো এইদিকে দেখো উঠে, তো এই যে চা বসিয়ে দিয়েছি। তো আবার অফিসের রান্না বান্না আছে, ও অফিস বেরোবে। তো ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। হয়ে গেছে, সাথে থেকো সবাই। কিছু বিস্কুট নিয়ে নেব, তো এইগুলো সেই টোস্ট বিস্কুটগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নিই, ওকে চাটা দিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। চাটা খেয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। এই যে দেখো প্রেসার কুকারটাতে, এইখানে তো ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে ময়দাটাও মেখে নিচ্ছি। ময়দাটা একটু তেল দিয়ে ভালো করে মেখে মিক্স করে নিয়েছি। তো আজকে পরোটা বানাবো। পরোটা মানে ওই যে অফিস টিফিন নিয়ে যাবে, তার জন্য পরোটা বানাবো। তাই ময়দাটাকে আগে একটু তেল দিয়ে ভালো করে তেল, লবণ আর চিনি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তারপর একটু হালকা গরম জল দিয়ে দিলাম। এই যে দেখো ময়দা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এটা মেখে রেখে দিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছ আমি এই যে এতগুলো যে থালা সাজিয়েছি সবগুলোতে পোস্ত দিয়ে দিচ্ছি। কি করব বলো তো? হ্যাঁ, করব একটা জিনিস, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো প্রত্যেকটা থালাতে পোস্ত দিয়ে একবারে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে ওইদিকে পোস্তগুলো সাজিয়ে এইদিকে পরোটাটা করে নিলাম। এইদিকে কাজগুলো সেরে তারপরে ওই যে পোস্তটা থালাগুলোতে সাজিয়েছি, তো ওই দিকে যাব। এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে পরোটা করা। একটু বড়ি দেবো, তার জন্য একটু এই যে বিউলির ডাল বেটে রেখে দিয়েছিলাম কালকে ফ্রিজে, এটা বের করলাম। আর আগে তো দেখতে পেলে ওই থালাগুলোতে পোস্ত দিয়ে দিলাম, ভালো করে সাজিয়ে পোস্ত দিয়ে দিলাম, ওর উপরই দেবো বড়ি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে ডিজাইন বড়ি দেবো। একটু কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে নিয়ে এইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। তো এই বিউলির ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবে না, মানে যত ভালো করে ফেটানো হবে, তো বড়িটা তত ভালো হবে, আর বড়িটা তত ফলকা হবে, মুচমুচে হবে। তো এইটাকে ভালো করে ফেটিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ফেটাবো। আর ফেটালে না অনেকটা পুরো ফুলে যাবে, আর একবারে মানে সাদা হয়ে যাবে। এমনিতেই সাদা, কিন্তু এটা একবারে ফ্রেশ, একবারে একটা কাগজ যেরকম সাদা হয় ওই রকম সাদা হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে মানে ফেটিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর বড়ির দেওয়াটা তো এমনিতেই তোমাদেরকে হয়ে গেছে, ফেটাতে কেমন একবারে দেখো ফ্রেশ, একবারে সাদা হয়ে গেছে। তো এইবার আর একটু মানে নুন তো দেওয়া হয়নি, এবার একটু নুন দিয়ে তারপরে আর একটু জাস্ট নুন দিয়ে দিলাম। বেশি নুন দিলে আবার কিন্তু একবারে হয়ে যাবে, মানে আরও বেশি তরল হয়ে যাবে। তাই হালকা একটু নুন দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর ওদিকে রান্নাঘরের কাজগুলো মোটামুটিভাবে সেরে নিয়েছি। তারপর এইদিকে দেখো চলে এসেছি বড়ি দিতে। তো তখন একটু হালকা হালকা ঠান্ডা ছিল, যে খুব একটা ঠান্ডা সেই ঠান্ডাটা ছিল না, হালকা ঠান্ডা ছিল। তো ভাবলাম যে এই সময় বড়িটা দিয়ে দিই। আর তখন খুব রোদও হচ্ছিল, আর এই বড়িগুলো একটু রোদ লাগালে না খুব ভালো হয়। আর এই বড়িগুলো তো মানে তাড়াতাড়িও শুকিয়ে যায়। আর এইদিকে সৌভিককে বলছিলাম যে তুমি আজকে একটু আমাকে ভিডিও করে দাও, ও ভিডিওগুলো করে দিচ্ছিল। আর এইদিকে দেখো বড়িগুলো দিচ্ছি। এই বড়িগুলো দেওয়া খুব একটা কষ্ট নয়, প্রথমটা দিতে একটু কষ্ট লাগবে, শুধু ওই যে প্যাঁচ ঘুরিয়ে ঘুরিয়ে বড়িগুলো দিতে হবে। দেখো একটা
বড়ি দিলাম। এই যে দেখো একটা থালার বড়িগুলো দেওয়া দেখাচ্ছি। প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয়, তো তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, আর তোমরা দেখতেও চাইবে না, আর না হলে হয়তো বড়ির জন্য আলাদা করে ভিডিও দিতে হবে। তো সেটা আর করছি না, এইখানে বড়ি দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যেমন ডিজাইন পারি ওই রকম ডিজাইন করে করে বড়িগুলো দিচ্ছিলাম। তো অনেকে আরও খুব সুন্দর ডিজাইন পারে। আমার মামিমা বা আমার বোন, আমার যে নিজের বোন, ও খুব সুন্দর ডিজাইন পারে। আমি তো খুব একটা ভালো পারি না, আমি যেমন পারি ওই রকমই দিচ্ছি। আমার যে বোন, আমার বোন কিন্তু খুব দারুণ ডিজাইন পারে। আর আমার ডিজাইনগুলো দেখো, তোমরা একটু দেখে জানিও যে আমার বড়িগুলো কেমন হয়েছে। এদিকে দেখো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের উঠোনটাতে এই যে রোদ আসে, তো ওইখানে রোদে হচ্ছে বড়িগুলো শুকোতে দিয়ে দিয়েছি। এই যে দেখো 4টা থালাতে বড়ি দিয়েছি। আর এইখানে হয়ে গেলে পরে এইখানে তো অনেকটাক্ষণ রোদ থাকে, তো এইখানে কিছুক্ষণ রাখার পরে না ওপরে দিয়ে চলে আসবো। ওপরে দিয়ে চলে আসলে পরে কি হয় না, বেড়ালে মুখ দেওয়ার ভয়টা আর থাকে না। তো যাই হোক, ওদিকের কাজ সেরে এইদিকে চলে এসেছি। বিছানাটা পড়েছিল, মোটামুটি সেটাকে একটু যে কাজগুলো টুকটাক ছিল করে সেই গুছিয়ে কাজগুলো নিলাম। মোটামুটি করে নিয়েছি, তারপর একটু বসেছি। তো স্নান এখনো হয়নি, জলটা ভরে স্নান করব। রিজার্ভার ওই জলটা ভরতে দিয়েছি, ওটা হয়ে গেলে পরে আমি জলটা ভরে স্নান করে নেব। আর বড়ি তো দিলাম, সেটা তোমরা দেখতে পেলে। তো বড়িগুলো এইখানে রোদে দিয়েছিলাম, দিয়ে ওপরে তুলে দিয়ে এসছি। তো একটু পরে যেতে হবে, বড়িগুলো একটু উল্টে দিতে হবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো, প্রচণ্ড পরিমাণে মানে মন খারাপ, মানে আর যে আমি ভিডিও করব সেরকম কোনো ইচ্ছে ছিল না। তো এমন কিছু ঘটে গেছে, সেটা তোমরা জানলেও সত্যি কিন্তু তোমাদেরও হয়তো মন খারাপ করবে। তো এটা যার সঙ্গে ঘটে সেই বুঝতে পারে, তার যদি ভালোবাসার জিনিসগুলো, যে যেই জিনিসটাকে সেই ভালোবেসে করছে, সেই জিনিসগুলো যদি তার কাছ থেকে হারিয়ে যায় না, মানে সত্যি, মানে সেখানে কিছু বলার ভাষা থাকে না। তো এমন কিছু হয়েছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে মন খারাপ। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও স্নান হয়নি, স্নান করে খেয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি বুঝতে পারবে যে কি হয়েছে। আমার মুখ চোখ দেখেও বুঝতে পারছো যে আমি হাসতেও যেন পাচ্ছি না, এইরকম আর ভেতর থেকে কেমন একটা কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, এটা হয়তো হওয়ার ছিল, এটার ওপর দিয়েই গেছে। তো তোমরা সাথে থেকো, আমি সবটাই স্নান বলবো, হয়ে আজ গেছে, এই এবারে ভিডিওতেই একটু সবটাই ওপরে যাব, বলবো, তো ওপরে একটু তোমরা কাজ একটু আছে। তার জন্য এই যে দেখো এটা নিয়েছি, এটা নিয়ে কাজ আছে। তো ওপরে গিয়ে দেখাবো। তো এটা কি হবে খুন্তি নিয়ে কেন যাব ওপরে, আর ওপরে না প্রচুর রোদ, তার জন্য এটাও নিয়েছি। তো চলো ওপরে যাই, তো দেখাচ্ছি ওইখানে যে খুন্তি নিয়ে কি করব। চলো ওপরে যাই। এদিকে দেখো ওপরে চলে এসেছি। এই যে বড়িগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি, কেননা পাখি টাখিও মুখ দিতে পারে, আর বড়িগুলো ভেঙে যেতে পারে। আর এইদিকে দেখো বড়িগুলোকে আমি উল্টে দিচ্ছি ওই খুন্তি দিয়ে। তো বড়িগুলো তো একবারে মানে ঠিকঠাক শুকনো হয়নি, অর্ধেক শুকনো হয়েছে। তো এই রকম খুন্তি দিয়ে উল্টে দিতে হয়। খুন্তি দিয়ে উল্টে দিলে পরে কি হয় না, বড়িগুলো ভাঙার আর ভয় থাকে না। আর এই বড়িগুলো মানে একটু হাত দিলে পরেই ভেঙে যায়, খুব সাবধানে কাজগুলো করতে হয়। আর এইদিকে দেখো প্রায় আমার বড়িগুলো উল্টানো হয়ে গেছে। আর একবার ঢাকা দিয়ে দেব, আর রোদটা কমে গেলে পরে তখন বড়িগুলো নিয়ে চলে যাব। দুধটা গরম করছি, তো কফি বানাবো। তো তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম, সেটার জন্য একটা আলাদা ভিডিও করলাম, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আলাদা একটা ভিডিও করলাম। এই ভিডিওটার পরে আসবে, তো তোমরা দেখে নিও কি হয়েছিল। আর কি বলবো, একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। ঘুম থেকে উঠে ওই যে ছাদে গেলাম, ছাদ থেকে ওই বড়িগুলোও দেওয়া ছিল, ওইগুলোও আনলাম। তারপরে একটু ফোন ঘাঁটাঘাঁটি করছিলাম। তারপরে এই যে সৌভিক এলো অফিস থেকে, এই যে কফি বসিয়েছি। তো আজকে আমিও একটু খাবো, ও একটু কফি খাবে। এই যে দেখো কফি বসিয়েছি।
আজকে আর দুপুরে গ্যাসটা পরিষ্কার করিনি, একবারে রাতে রান্না করে গ্যাসটা পরিষ্কার করে রেখে দেবো। এই যে দেখো কফি হয়ে গেছে, আমারও সন্ধ্যেবেলা কিছু খাওয়া হয়নি, তো একবারে তাই একটু কফি করে নিলাম, কফির সঙ্গে একটু বিস্কিট টিস্কিট খেয়ে ভেজে নিচ্ছি। আর এইখানেও আছে, আর এই যে কাটাকাটিও করে রেখেছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল করবো, সরষে পোস্ত দিয়েই ঝাল করবো। তো সত্যি কথা বলতে না, এখানে চুনো মাছটা সেরকম খাওয়া হয় না। তো সেদিন বাজারে গেছিলাম, তো দেখতে পেয়েই নিয়ে এলাম। আজকে ওকে জিজ্ঞেস করলাম যে কী খাবে, এই মাছগুলো এনে তো ফ্রিজে রাখা ছিল, তো বললো যে এই যে চুনো মাছটার ঝাল করো। তো চুনো মাছটার ঝাল করছি, আর একটু টকও করব। অনেক বলে যে, আমি জিজ্ঞেস করেছিলাম মাকে মাসিদেরকে, তো বললো যে পারলে একটু টকও করে রেখে দিস, আর টক করলে নাকি খেতে, টক নাকি খেতে ভালো লাগে। বললো যে মোরগ মাছের ঝাল হয়, অনেকগুলো রেসিপি বললো, ওগুলো একটু তেঁতুল দিয়ে টকও করে রাখতে পারি, আমার তেঁতুল তো আছে। তো একটু টকও করে রাখবো, মানে আমি খাবো বলে। ও তো অফিস যায় না, ওকে টকটা আমি সকালবেলা দিই না। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, এখনো ভাতও বসাইনি। তো মাছটা হয়ে গেলে তারপরে ভাত রান্না করবো। তো এইদিকে দেখো, এই যে মোরালা মাছটা রান্না করার জন্য এই যে একটু টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই যে একটু ভেজে নিলাম। এটাকে আবার, এই মাছটাকে অনেকে মা মাছ বলে, জানো তো। একটা সেই দাদার বাড়ি গেছিলাম, তো মাছ নিয়ে এসছে, সেই মাছটা এখন ছাড়ানো হয়নি। তো বলছে মা মাছ, বলছে আমি ছাড়াতে পারবো না, ছাড়াতে জানি না, ওই দিদিটা বলছিল, বলছে মা মাছ। আমি শুনে তখন অবাক হলাম যে মা মাছটা আবার কি, কী মাছ দেখি। দিয়ে যখন দেখলাম এই মোরালা মাছ, অনেকে এটা মা মাছ বলে থাকে, বলে থাকে। সে যাই হোক, তো আমরা তো মোরালা মাছ বলি, আর তোমরা এটাকে কি মাছ বলো একটু জানাবে। তো দেখো, যাই হোক কষানো হয়ে গেছে। এবার এই যে দেখো সরষে পোস্তটা যে বেটে রাখছিলাম একটু দিয়ে দিলাম। তো একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আলু আর মাছটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম, আর এই যে মাছটাও দিয়ে দেবো। মাছটাও দিয়ে দিলাম। এই যে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো এই প্রথম রান্না করলাম, জানি না কেমন হবে খেতে, প্রথম রান্না করলাম। টকটাও করে দিয়েছি, টকটা যা হয়েছে না, একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। মা মাছের টক মানে মোরালা মাছের টক। তো টকটা করতে এমন কিছু ব্যাপার নয়, ওই যে একটু তেল দিয়ে দিয়েছি, তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে ওই যে তেঁতুল জলটাকে ঢেলে দিয়েছি, তেঁতুল জলটা ফুটতেই মাছগুলো দিয়ে দিয়েছি। টকটা হয়ে গেছে, ওদেরকে তো বলেইছি শুধু আমার একার জন্যই টকটা করেছি, তার জন্য এই যে অল্প করেই করেছি, আমি একা আর কত খাবো। তো তো বললো খাবে না, আর অনেক দিন এই তেঁতুলের টকও না খাওয়া হয়নি, তাই অনেকেও বললো যে, অনেকে মানে যাদেরকে যাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই মাছটার কী রান্না ভালো লাগে, সবাই বললো যে টকটাও ভালো লাগে, বেশ টকও করতে পারিস, ঝালও করতে পারিস। তো তার জন্য একটু টক করলাম। তো যাই হোক, আর এদিকে দেখো কমপ্লিট করে রেখে দিয়েছি, ভাতও হয়ে গেছে, গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। আর এইদিকে এই যে কিছু আছে ফ্রিজে ঢোকাতে হবে। তো এখন পুরো হচ্ছে 12টা বাজে, মানে 12টা 1। তো চলো, আমিও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা, দেখা হবে আবারও একটি নতুন ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।